কুয়েত পৌঁছলেন মোদি, দেশের সম্পর্কে জোর, প্রতিরক্ষা নিয়ে আলোচনার সম্ভাবনা, কটাক্ষ কংগ্রেসের। ঝুপড়িতে কেন পরপর আগুন লাগছে, কিছু একটা হচ্ছে, রহস্য উদ্ঘাটন চান মেয়র ও মন্ত্রী ফিরহাদ। একনাথ পেলেন না স্বরাষ্ট্র, নিজের হাতেই রাখলেন ফড়নবিস, অর্থ দফতরের ভার অজিতের হাতে। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। 1981 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তারপর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশের যাননি। 43 বছর পর কুয়েতের যুবরাজের আমন্ত্রণে নরেন্দ্র মোদী শনিবার কুয়েত গেলেন। কুয়েতে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনের সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে দেশের প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি কুয়েতের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করার কর্মসূচি রয়েছে মোদির। দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর থেকে ফুটবল টুর্নামেন্টের মতো একগুচ্ছ কর্মসূচিতে সারবেন দিনে। 1981 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তারপর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশের যাননি। 43 বছর পর কুয়েতের যুবরাজ আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহের আমন্ত্রণে মোদী শনিবার কুয়েত গেলেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরে দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই মূল লক্ষ্য। এছাড়াও এই সফরে কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ভারত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হতে পারে। ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব অরুণ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর ঐতিহাসিক। দেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে। ব্যবসা বাণিজ্য, শিল্প, প্রতিরক্ষা ইত্যাদি নিয়ে আলোচনা হবে। শনিবার কুয়েতের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগে মোদি জানান, তিনি এই সফর নিয়ে উচ্ছ্বসিত। কুয়েতের যুবরাজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন। কুয়েতের শীর্ষ ব্যবসায়িক অংশীদারদের তালিকায় ভারতের স্থান উপরের দিকে। এছাড়াও সে দেশের জনসংখ্যার একটা বড় অংশই প্রবাসী ভারতীয়। কুয়েতের শ্রমশক্তির 30% ভারতের নাগরিক। ভারতে অপরিশোধিত তেল সরবরাহকারী দেশের তালিকায় কুয়েত ষষ্ঠ স্থানে। মোদির কুয়েত সফরকে কটাক্ষ করেছে কংগ্রেস, টেনে এনেছে মণিপুর প্রসঙ্গ। কেন তিনি অশান্ত মণিপুরে যাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছে হাত শিবির। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ বিষয়ে জানান, মণিপুরের মানুষের জন্য তারিখ বার করতে পারছেন না মোদি, অথচ কুয়েতের যুবরাজের সঙ্গে দেখা করার সময় আছে তার। শনিবার সন্ধ্যা নাগাদ আচমকাই নিউ আলিপুরের একটি বস্তিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে ওই বস্তির একাধিক ঝুপড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গে ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাস। তপস্যার পর নিউ আলিপুর, 24 ঘণ্টার ব্যবধানে কলকাতার 2 জায়গায় বস্তিতে আগুন লাগল। এর আগেও শহরের অন্যান্য জায়গায় বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। কখনো উল্টোডাঙায়, কখনো কালিকাপুর বা প্রিন্স আনোয়ার শাহ রোডের ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। কেন বারবার শহরের ঝুপড়িগুলিতে আগুন লাগার ঘটনা ঘটছে, তা নিয়ে উদ্বিগ্ন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার নিউ আলিপুরের দুর্গাপুর সেতুর নিচের বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনাস্থল পরিদর্শনের পর ফিরহাদ জানান, কেন বারবার ঝুপড়িতে আগুন লাগছে, তা খতিয়ে দেখতে হবে। তার কথায়, কিছু তো একটা হচ্ছে। শনিবার সন্ধ্যা নাগাদ আচমকাই নিউ আলিপুরের একটি বস্তিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ওই বস্তির একাধিক ঝুপড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। নিউ আলিপুরের সেনাছাউনি থেকে জওয়ানেরা ঘটনাস্থলে পৌঁছন। দমকলকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন জওয়ানেরা। 2 মন্ত্রীর পাশাপাশি ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর দেবাশিস কুমারও। কলকাতা শহরে একের পর এক বস্তিতে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে ফিরহাদ বলেন, বারবার ঝুপড়িতে আগুন লাগছে, কিছু তো একটা হচ্ছে, খতিয়ে দেখতে হবে। ঠান্ডার জন্য হয়তো ঘরের মধ্যেই আগুন পোয়ানো হচ্ছিল, সেই থেকেই আগুন লাগতে পারে। কলকাতার মেয়র বলেন, ওই ঝুপড়ি বেআইনি, ঝুপড়ি রেলের জায়গায়। কতজন থাকতেন তা এখনই বলা সম্ভব নয়। কিভাবে আগুন লাগলো, এ বিষয়ে মন্ত্রী অরূপ বলেন, আমি বিশেষজ্ঞ নই, তবে আগুন নেভানোর কাজে এগিয়ে আসার জন্য স্থানীয় সকলকে অভিনন্দন জানাই। আগুন নেভার পরেই আসল কারণ বোঝা যাবে। শুক্রবার সকালে তপস্যার এক বস্তিতে আগুন লেগেছিল। শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের 20টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নভেম্বরেও শহরের বেশ কয়েকটি জায়গার ঝুপড়িতে আগুন লাগে। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের 2 সপ্তাহের বেশি সময় পর মন্ত্রিসভায় দফতর বণ্টন হল। শনিবার মন্ত্রিসভার ঘোষণা হল আনুষ্ঠানিকভাবে। দেখা গেল, মুখ্যমন্ত্রী ফড়নবিস স্বরাষ্ট্র ছাড়াও শক্তি এবং আইন দফতর নিজের হাতে রেখেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সেই জট কেটে গেলেও দফতর বণ্টন নিয়ে মহাজুটি 3 শরিকের মধ্যে দর কষাকষি চলছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে স্বরাষ্ট্র দফতরের দাবি জানিয়েছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস স্বরাষ্ট্র দফতর নিজের হাতেই রাখলেন। ফডনবিস স্বরাষ্ট্র নিজের হাতের নেনাত গোষ্ঠীর জন্য ছাড়লেন 3 দফতর। অন্যদিকে অজিত পাওয়ারকে দেওয়া হল অর্থ দফতরের দায়িত্ব। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে মহাজুটি দাপুটে জয়ের পর গত 5ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন বিজেপির ফডনবিস। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শিবসেনা, শিন্ডে প্রধান একনাথ এবং এনসিপি অজিত প্রধান অজিত। সেই শপথগ্রহণ অনুষ্ঠানের 2 সপ্তাহের বেশি সময় পরে মন্ত্রিসভায় দফতর বণ্টন হল। শনিবার মন্ত্রিসভার ঘোষণা হল আনুষ্ঠানিকভাবে। দেখা গেল মুখ্যমন্ত্রী ফডনবিস স্বরাষ্ট্র ছাড়াও শক্তি এবং আইন দফতর নিজের হাতে রেখেছেন। একনাথ পেলেন নগরোন্নয়ন, আবাসন এবং পূর্ত দফতর। অজিতকে ছাড়া হয়েছে অর্থ দফতর। দফতর বণ্টন নিয়ে বেশ কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল মহারাষ্ট্রের রাজনীতিতে। জানিয়ে সরব হয়েছিলেন বিরোধীরাও। ফডনবিসের নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য দাবি করেন, দফতর বণ্টন এক রসিকতায় পরিণত হয়েছে। তার কথায় সকল মন্ত্রী বাংলো এবং গাড়ি পেয়েছেন, কিন্তু কোনো দায়িত্ব পাননি। কেউ মানুষের সেবা করতে চান না। গত 15ই নভেম্বর মন্ত্রী হিসাবে শপথ নেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের কন্যা পঙ্কজা মুন্ডে, গিরিশ মহাজনের, চন্দ্রকান্ত পাটিল, রাধাকৃষ্ণ ভিখে পাটিল প্রমুখেরা। বিজেপির তরফে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন 3 জন, শিবসেনার 2 জন এবং এনসিপির 1 জন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন। শিবসেনা থেকে মন্ত্রিসভায় যারা ঠাঁই পেলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গুলাবরাও পাটিল, সঞ্জয় রাঠৌর, উদয় সামন্ত, সঞ্জয় শীর্ষত। এনসিপির মধ্যে উল্লেখযোগ্য হলেন হাসান মুশরিফ, ধনঞ্জয় মুন্ডে, অদিতি ততকারে, নরহরি জিরওয়াল। মোট 39 জন বিধায়ক শপথ নিয়েছিলেন, তাদের মধ্যে 19 জনই বিজেপি বিধায়ক। ফডনবিস মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে শিবসেনা, শিন্ডে 11 জন এবং এনসিপি অজিত 9 জন বিধায়কের।